গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরীপাদ। মাধবেন্দ্র পুরী বলছে, আরে শোনো শোনো, আমি তোমাকে এ জীবনে চিনি, তোমাকে জন্ম জন্মান্তর ধরে জানি। তাহলে আমাকে যখন চেনেন, নিশ্চয়ই আমার ভাইকেও চেনেন। হ্যাঁ, তোমার ভাইকে বলো, তোমার ভাইয়ের নাম কি বলো? আমার ভাই কানাই। কি সুন্দর করে বাঁশি বাজাতো, আমরা কি সুন্দর করে গোচারণে যেতাম। আচ্ছা, আমার ভাই কোথায় আছে বলতে পারেন? হ্যাঁ জানি, সব জানি। তোমার ভাই কোথায় আছে জানো? তোমার ভাই রয়েছে নবদ্বীপে। নবদ্বীপে আছে, আমি গেলে পাবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবে। আমি গেলে আমার ভাইকে এখন চিনতে পারবো? ও মায়েরা, নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করছেন, আচ্ছা বলুন তো, আমি এখন গেলে আমার ভাইকে চিনতে পারবো? বলছে না না না, এখন গেলে তোমার ভাইকে তুমি আর চিনতে পারবে না। কেন? তোমার ভাই কেমন ছিল একটু বলো তো। আমার ভাই কেমন ছিল জানেন? আমার ভাই ছিল কুচকুচে ভ্রমরার মতো কালো ছিল। কি বললে? কালো ছিল। এখন আর কালো নাই। কি হয়েছে? কি হয়েছে জানো? গোরা হয়েছে, গোরা হয়েছে, গোরা হয়েছে, গোরা হয়েছে, কালো কানাই গোরা হয়েছে, কালো কানাই গোরা হয়েছে। আমার ভাই তাহলে আর কালো নেই, এখন গোরা হয়েছে। বলছে হ্যাঁ হ্যাঁ, গোরা হয়েছে, একদম ফর্সা হয়ে গেছে। আর কি কিরকম ছিল তোমার ভাই? আমার ভাই না বাঁকা ছিল, ত্রিভঙ্গ, যা তিনটি জায়গায় বাঁক ছিল। বলছে না না, এখন আর সে বাঁক নেই, বাঁকা নেই, এখন কি হয়েছে? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে। নিমাই পণ্ডিত নামে ধরেছে, বাঁকা কানাই সোজা হয়েছে, নিমাই পণ্ডিত নামে ধরেছে, ও সে বাঁকা কানাই সোজা হয়েছে। আচ্ছা, আর কি গুণ ছিল বলো? তোমার ভাই আর কি রকম ছিল বলো? বলছে আমার একটা ভাইয়ের গুণ ছিল, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ। সেটা তাহলে একটু বলো। না না, সেটা আমি আপনাকে বলতে পারবো না। আরে আরে বলো, কোনো অসুবিধে নেই। আসলে আমার ভাইয়ের এই গুণটা না ভালো গুণ না, খারাপ গুণ। খারাপ গুণ কি কখনো বলা যায়? আপনি যদি আবার কাউকে বলে দেন, বলছে না না, এখানে তুমি আর আমি আছি, আর কেউ নেই, আমি কোনো দিন বলবো না, কথা দিলাম। কি গুণটা ছিল বলো? আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি একটু বুঝতে পারেন না, দেখুন তো। করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে। কি বলছো? খালি শুধু করে কিনা, করে কিনা, করে কিনা, কি করে? এখনো বুঝতে পারলেন না? আমাকে খুলেই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, খুলে বলতে হবে। আরে খুলে একটু বলো না বাবা, কোনো সমস্যা নেই। এখনো চুরি করে কিনা, এখনো চুরি করে কিনা, এখনো চুরি করে কিনা, এখনো চুরি করে কিনা, ব্রজবাসীর ঘরে ঘরে এখনো চুরি করে কিনা, সে ব্রজবাসীর ঘরে ঘরে এখনো চুরি করে কিনা। আরে আরে শালা, তোমার ভাই তাহলে তাহলে চোর ছিল, চোর। আরে না না, তোমার ভাই এখন আর চোর নেই। তাহলে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কি ছিল? সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই সাধু হয়েছে, চোরা কানাই সাধু হয়েছে, নিমাই পণ্ডিত নামে ধরেছে, চোরা কানাই সাধু হয়েছে, ও সে নিমাই পণ্ডিত নাম ধরেছে, চোরা কানাই সাধু হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, যখন বলছে তোমার ভাই আর চুরি করে না, এখন সাধু হয়েছে, তাহলে আমার ভাইকে কোথায় পাবো? কোথায় পাবে? সেই নদিয়া নবদ্বীপের মাঝে আবির্ভূত হয়েছে। তুমি আর বিলম্ব করো না, যাও যাও, চলে যাও।
সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে আজকে ছুটে চললেন কোথায়? একদম পদব্রজে। পদব্রজে আসছেন বৃন্দাবন থেকে এই নবদ্বীপে। নবদ্বীপে এসে ক্লান্ত শরীরে ক্লান্ত বদনে কি করেছে? একটা বৃক্ষের তলায় যখন পৌঁছেছিল তখন একটু রাত্রি ছিল, তখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আর প্রভাতকালে যখন নবদ্বীপের সমস্ত বৈষ্ণব সমাজ তারা তো কখন শয্যা ত্যাগ করে? কখন করে মা? সূর্য উদয়ের অনেক আগে, তাই না? অন্তত সূর্য উদয়ের অনেক আগে শয্যা ত্যাগ করে। শয্যা ত্যাগ করে কি করে? সবাই গঙ্গা স্নানে যায়। আর গঙ্গা স্নানে সবাই যাচ্ছে, যেতে যেতে তাদের মধ্যে একজন বিশেষ একজন সে দেখছে একজন সন্ন্যাসী, তার নাম কি? নন্দনাচার্য, মনে রাখবেন। নন্দনাচার্য দেখছে একটি বৃক্ষের তলায় পরম বৈষ্ণব যেন ঘোর নিদ্রাচ্ছন্ন হয়ে আছে। আরে এটা কেমন করে সম্ভব? যারা সন্ন্যাসী হয়, যারা সাধু হয়, যারা বৈষ্ণব হয়, ওই সূর্য উদয় হওয়ার অনেক আগেই তারা শয্যা ত্যাগ করে, এখনো পর্যন্ত কেন ঘুমিয়ে আছে? কেমন করে ঘুম ভাঙাবে বুঝতে পারছেন না। তাই আজকে কানের কাছে গিয়ে বলে একটু কৃষ্ণ নাম করি। কৃষ্ণ 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 হে 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 সবাই মিলে কৃষ্ণ 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 হে 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 কেমন করে প্রভাত কালে আমার কর্ণগোচরে কৃষ্ণ নাম শোনালে গো? তুমি কে? তুমি এসো আমার বক্ষ মাঝে। তুমি বলতে পারো এই কানাই কোথায়? এই আমার ভাই কানাই কোথায় বলতে পারো? তুমি যখন আমাকে কৃষ্ণ নাম শ্রবণ করালে তুমি নিশ্চয়ই জানো আমার ভাই কানাই কোথায়। বলো না, বলো না আমার ভাই কানাই কোথায় আছে? নন্দন আচার্য তখন ভাবছে, আচ্ছা কি ব্যাপারটা হলো? প্রভু, আমাদের প্রভু সে কিনা শিবাসঙ্গনে একদম প্রথমে চলে যান, একদম প্রথম যেটা শুরু হয়েছিল শিবাসঙ্গনে ভক্তদের সঙ্গে নৃত্য করতে করতে দাদা দাদা বলে চিৎকার করে ডাকছে। আর এই প্রভু কিনা ভাই কানাইকে খুঁজছে। পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আর ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, আপনি চলুন আমার গৃহে, আমার গৃহে চলুন। নন্দন আচার্যের গৃহে সেই সন্ন্যাসীকে নিয়ে এসে একদম বসালেন কোথায়? একদম গৃহের মধ্যে,
ঘরের বাইরে বেরোয় না, একদম গৃহের মধ্যে বসে আছে। আর এদিকে মহাপ্রভু বলছে, আচ্ছা শোনো শোনো ভক্তগণ, আজকে প্রভাতকালে আমি একদম স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা একদম সত্য, একদম মিথ্যা না। ওই বৃন্দাবন থেকে প্রকাণ্ড শরীরধারী এক মহান ব্যক্তি এসেছেন আমাদের নবদ্বীপে। তোমরা একটু খোঁজ করো তো, তবে সেই ব্যক্তি সবার থেকে আলাদা হবে, এটা বলে দিলাম। তোমরা খোঁজ করো কার বাড়িতে নতুন কেউ এসেছে কিনা। ভক্তরা শিখল করতালের ধ্বনি দিয়ে নদিয়া নবদ্বীপবাসীর দুয়ারে দুয়ারে খুঁজলেন। এসে বলছে, না প্রভু, আমরা পেলাম না কোথাও, আমরা কোথাও খুঁজে পেলাম না, কেউ আসেনি। তখন মহাপ্রভু বলছে, আমি জানি তোমরা খুঁজে পাবে না, আমাকেই যেতে হবে। তাই মহাপ্রভু কি করেছেন, নিমাই চাঁদ কি করেছেন, সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে বলছে, চলো আমি যাব তোমাদের সঙ্গে। বাজাও শিখল, বাজাও করতাল, বলো শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। তোমরা ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। নন্দন আচার্যের গৃহে এসে যখন উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছে ওই গৃহের মধ্যে বসে আছে। দুজনের নয়নে নয়নে মিলন হলো। প্রথম ওই গৃহের মধ্যে যে বসে আছে আমার দাদা নিতাইছা, আর বাইরে যে দাঁড়িয়ে আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, নয়নে নয়নে মিলন হলো। বলছে, আচ্ছা তুমি কি আমার কানাই? তাহলে তোমার সেই